সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসে ইংলিশ শিখি। ইংলিশ শেখার আগে প্রথম যে জিনিসটা আমি যেটা শিখতে হয় সেটা হচ্ছে টেন্স শিখতে হয়। টেন্স হচ্ছে ইংলিশের মা। ইংলিশ ভাষার মা হচ্ছে টেন্স। গ্রামারের মা হচ্ছে ইংলিশ গ্রামারের মা হচ্ছে টেন্স। টেন্স না শিখে কেউ ইংলিশ শিখতে পারে না। আর টেন্সটা শিখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এটা আমি আগে করাচ্ছি। এটা হচ্ছে ইংরাজি এসে ইংলিশ শিখি 2.0 অর্থাৎ আমার ইংলিশ আগে ইংলিশে একটা আমি শিখাইছিলাম। আর হি গোজ টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল স্টাডি, হি উইল গো টু স্কুল টুমরো। হি গোজ টু স্কুল মানে সে স্কুলে যায়। হি ওয়েন্ট টু স্কুল স্টাডি, এটা অতীতকাল। ওয়েন গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন। গো হচ্ছে ফার্স্ট, গো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর হচ্ছে ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স। হি ওয়েন্ট টু স্কুল স্টাডি, সে গতকাল স্কুলে গিয়েছিল। হি উইল গো টু স্কুল টুমরো, সে আগামীকাল স্কুলে যাবে। হ্যাঁ, ব্যাখ্যা উপরের প্রথম টেন্সটি অর্থ সে স্কুলে যায়, যা বর্তমানে কোনো কাজ চলা নির্দেশ করে। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে সে গতকাল স্কুলে যা অতীতকালে কোনো কাজ হইতে তা বোঝা যায়। তৃতীয় সেন্টেন্সের অর্থ হলো যে আগামীকাল স্কুলে যাবে, সে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এইরূপ বোঝায়। অর্থাৎ দেখা যায় উপরে ক্রিয়া প্রতিক্রিয়া তিনটি পৃথক সময় নির্দেশ করে এবং প্রথমটি বর্তমান সময়, দ্বিতীয়টি অতীত সময় এবং তৃতীয়কাল সময় বোঝায়। তাই কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। এটা হচ্ছে টেন্স কত প্রকার? 3 প্রকার। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, পাস্ট টেন্স আবার 4 প্রকার, ফিউচার টেন্স আবার 4 প্রকার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীত কাল, ফিউচার মানে ভবিষ্যৎ কাল। ইনডিফিনিট টেন্স মানে সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স মানে চলিতেছে, পারফেক্ট টেন্স মানে হয়েছে, আর এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হইতেছিল, করতেছে, এরকম। তাহলে আমরা একটা একটা করে করি। প্রেজেন্ট টেন্স, ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। শি সিংস এ সং, দি বয় ইজ প্লেয়িং ফুটবল। শি সিংস এ সং, সে একটি গান গায়। দি বয় ইজ প্লেয়িং ফুটবল, বালকটি ফুটবল খেলিতেছে। পাস্ট টেন্স, ভার্বের কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট বলে। যেরকম হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল স্টাডি, এটা হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স হচ্ছে যে ভার্বের যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। শি উইল সিং এ সং, সে একটি গান গাইবে। উইল আছে, উইল থাকলে ফিউচার টেন্সের এই স্ট্রাকচারের। দি বয় উইল বি প্লেয়িং দি ফুটবল, ফুটবল খেলিতেছিল। হ্যাঁ, এই হচ্ছে ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ইন্ডিপেন্ডেন্ট যে টেন্স দ্বারা বর্তমানে কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। বাংলায় চিনবার উপায় হচ্ছে করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পড়ো, পড়ি, পড়ে, পড়েন, পড়িস, ঘুমাই, ঘুমাই, ঘুমাও, ঘুমান ইত্যাদি থাকলে, যেমন সে ঘুমায়, হি স্লিপ, আমরা ঘুমাই, উই স্লিপ, তিনি একটি বই পড়েন, হি রিডস এ বুক, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। গঠন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের থার্ড পার্সন ও সিঙ্গুলার হলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস, যে সকল ভার্বের শেষে ইয়েস বা এক্স থাকে তাদের শেষে ইয়েস যোগ হয়। ই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এই যে এস যোগ হয়েছে। আর উই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার বলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তার শেষে হচ্ছে ভার্ব সবসময় এস বা ইয়েস যোগ হবে। তাহলে পার্সন জানতে হবে। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আই। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। থার্ড পার্সন হচ্ছে বাকি সব। ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, আর থার্ড পার্সন হচ্ছে বাকি সব। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, আর থার্ড পার্সন হচ্ছে সবাই। তাহলে হি হচ্ছে সে, তাহলে এর হচ্ছে থার্ড পার্সন। আবার সিঙ্গুলার নাম্বার মানে কি? এক বছর, মানে এতে একটা আছে, তার জন্য ভার্ব এসে ওয়াইজ। স্ট্রাকচার, সাবজেক্ট মিলবার প্রেজেন্ট ভার্বের বাকি অংশ। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যুক্ত কোনো টেন্সে ভার্বের থাকে না, সেক্ষেত্রে সাবজেক্টের অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ এ ভার্বগুলো মূল ভার্ব হিসাবে হয়। আমি আছি, আই অ্যাম।
তারা সৎ, দে আর অনেস্ট। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। ব্যারাকের মধ্যে সঠিক ভাষা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শি ড্যাশ হার প্রেয়ার ডেলি, শেষ। দি বয় ড্যাশ ফুটবল, প্লেস। কেন দি বয় হচ্ছে প্লুরাল, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এর যোগ হয়েছে। সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর যোগ হয়েছে। আই ড্যাশ এ পেন, আই হ্যাভ এ পেন। মেনি বয়েজ, এই যে এখন মেনি বয়েজ মানে অনেকগুলো বয়। ইয়েস আছে প্লুরাল নাম্বার, তাহলে কী হবে? আর হবে। মেনি গার্লস সিং, এর মধ্যে এস যোগ হবে না, গার্লস আছে। ডু ইউ ড্যাশ আর্লি, ডু ইউ রাইজ আর্লি। আলি অ্যান্ড হিজ ফাদার, এদের কয়জন বলেন দিন? দুজন। আলি এবং তার বাবা গো টু মার্কেট। থ্যাংক ইউ সো মাচ।